হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ও শুনুন। এই যে গাছগুলি দেখছেন, এগুলি গ্যাজেনিয়া ফুলের গাছ। শীতকালীন একটা জনপ্রিয় ফুল। তা ভিডিওটা যেহেতু বলতে পারেন হয়তো শীত আর বিদায় নেবে আর কি, এখন হালকা হালকা একটু আছে, সকালের দিকে থাকে। তা কেন করছি আমি, করার কারণ হচ্ছে কি, যে আগামী বছরে বা আগামী সিজনে নতুন বাগানিরা যাতে এই গ্যাজেনিয়া ফুল করতে পারেন, সেই জন্যেই আমি এই ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করছি। প্রথমে আসি মাটি গ্যাজেনিয়ার। শীতকালীন ফুলের একটা ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি, কারণ যেহেতু আমরা টবে করব, সেই জন্য যাতে ঠিকমতো জল বেরিয়ে যায়, যাতে জল না জমে, সেই জন্য একটা ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া খুবই দরকার। আমরা কি করব, এক ভাগ মাটি নেব, এক ভাগ বালি নেব, আর এক ভাগ কম্পোস্ট নেব। যে কোনো কম্পোস্ট, পুরনো 1 বছরের গোবর সার নিতে পারেন, অন্তত 1 বছরের পুরনো, বা কেঁচো সার নিতে পারেন যেটা ভার্মি কম্পোস্ট, বা পাতা পচা সার নিতে পারেন, যে কোনো একটা নেবেন। আর চেষ্টা করবেন যে রিভার স্যান্ডটা নেয়ার, যেটা সাদা বালি, যেটা ওটা নেওয়ার চেষ্টা করবেন, ওটা খুব হালকা হয় আর কি। তাই 3টে উপাদান, সাথে 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে আপনারা খুব ভালো করে মাটিটা প্রস্তুত করে নেবেন। নিয়ে আপনারা এই গ্যাজেনিয়া যে গাছ চারা, সেই গাছ বসাবেন। 10 দিন পর থেকে আপনারা কি করবেন, 10 দিনে সেট হয়ে গেল, তারপরে আপনারা কি করবেন, খুব পাতলা করে সর্ষের খোল পচা আর ডিএপি, ধরুন 100 গ্রাম 1 লিটার জলে খোল নিলেন, সাথে 1 চামচ ডিএপি দানা পচালেন, 5 দিন পচালেন, 6 দিনের দিন আরও 10 লিটার জল অ্যাড করে ভালো করে ঘুলিয়ে নিয়ে, সেইখান থেকে আপনারা যেমন 8 থেকে 10 ইঞ্চি পটের জন্য 1 গ্লাস, বা তার ছোটো পটের জন্য হাফ গ্লাস, এইভাবে আপনারা মাটিতে দিয়ে যাবেন 7 দিন অন্তর। দেখবেন গাছে যখন প্রচুর কুঁড়ি চলে এসেছে, ধরুন অন্তত 1 মাস, 7 দিন অন্তর, মাসে 4বার পড়বে, দেখা যাচ্ছে 1 মাস দেওয়ার পরই গাছে প্রচুর কুঁড়ি চলে এসেছে। যখনই কুঁড়ি চলে আসবে, তারপরে আপনারা কি করবেন, যে সর্ষের খোল পচার সাথে দিয়ে দেবেন এনপিকে 10-26-26। এনপিকে 10-26-26ও আপনারা, তখন ডিএপিটা বন্ধ করে দেবেন, দিয়ে এনপিকে 10-26-26 আপনারা ওইরাম 3 থেকে 4বার দেবেন। দিয়ে আর কিছু দিতে হবে না, আপনারা শুধু ম্যাজিকটা দেখবেন, গাছে প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে, প্রচুর কুঁড়ি আসবে, প্রচুর ফুলে ভরে যাবে, এটা আপনারা দেখবেন। আর ফুল সানলাইটে রাখবেন, গাছ যাতে রোদ পায় সেরম জায়গায় রাখবেন। আর জলটা সবসময় বুঝে দেবেন, মাটি ভিজে থাকলে জল দেবেন না, কারণ এই জল বেশি জল হয়ে গেলে কি হয়, গাছ মারা যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ রুট রট হয়ে, যেটা শিকড় পুঁচে গাছ কিন্তু মারা যাবে। এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তাহলে আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, মাটিটা খুব দরকার, এই যে মাটির যে ভাগটা, সানলাইট খুব জরুরি, জলটা কম করে দিতে হবে, কম করে হচ্ছে পরিমাণ মতো, জল থাকলে ভিজে থাকলে মাটি দেয়া যাবে না। আর ওই যে খাবারটা, সর্ষের খোল পচা, আপনারা যদি ডিএপি নাও দেন, সর্ষের খোল পচা দেবেন, তাহলেই আপনাদের দেখবেন কাজ হয়ে যাবে। ডিএপিটা দিলে কী হবে, যেহেতু সিজনাল ফ্লাওয়ার প্লান্ট, এদের বেশি দিন মেয়াদ নেই, একটা সিজন, সেই জন্যে আমরা সাথে ডিএপিটা আমরা ব্যবহার করব। আর এনপিকে 10-26-26 দেওয়ার অর্থ কী, যেহেতু নাইট্রোজেন আছে 10%, যখন কুঁড়ি চলে আসবে তখন গাছের নাইট্রোজেনের ভাগ কমিয়ে দিতে হয়, তখন দুটো জিনিস বেশি লাগে, ফসফেট আর পটাশিয়াম। সেই জন্যে কুঁড়ি যাতে ঠিকমতো ফোটে,
ফুলের রং যাতে ভালো হয় সেই জন্যে আমরা কি করি, মানে কুঁড়ি আসলে তারপর থেকে আমরা ফসফরাস আর পটাশিয়ামের ভাগ যাতে বেশি থাকে যেরকম খাবার, সেই সব খাবারে আমরা দিয়ে থাকি। এই সময় জৈবভাবে যে বোন ডাস্ট, হাড় গুঁড়ো, যেটা ফসফেটের চাহিদা মেটায়, আর জৈবভাবে যেটা কলার খোসার ডাস্ট, যেটা সেটা পটাশিয়ামের চাহিদা মেটায়। তা এইভাবেই খাবার দিতে হবে। আর চারা অবস্থায় ছোট যখন গাছ থাকবে, যখন কুঁড়ি আসবে না, তখন আপনারা যে এপসাম সল্ট, এই ধরুন 2 গ্রাম এপসাম সল্ট আর 2 গ্রাম যে ব্যালেন্স এনপিকে, যেটা 19-19-19, যেটা ফলিয়া স্প্রে, সেটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দিলেন। তাহলে কি হলো, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। খোল পচার অন্তত 3 দিন যাতে গ্যাপ থাকে, সেই গ্যাপে পরে পাতাতে আপনারা স্প্রে দিলেন, তাহলে খুব সুন্দর বৃদ্ধি পাবে গাছ, খুব সুন্দর ভালো ঝাঁকড়া হবে, প্রচুর ব্রাঞ্চ বেরোবে, প্রচুর কুঁড়ি আসবে। এটা আপনারা কুঁড়ি আসার আগে অবশ্যই এটা করতে পারেন। আর গাছে শীতকালে অনেক সময় রোগ পোকা আসে, ছোটো ছোটো মাকড়, তারপরে জাপ পোকা, এরম জাতীয় কিছু পোকা আসে। সেই পোকা যাতে না আসে, আপনারা যেটা জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা স্প্রে করবেন 7 দিন অন্তর। তাহলে দেখবেন গাছের পাতা খুব ভালো থাকবে, গাছে কোনো পোকার অ্যাটাক হবে না। আর 15 দিন অন্তর যে কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করবেন, যেটাতে কোনো চোষক পোকা গাছে আসবে না। মানে কুঁড়ি, অনেক সময় কুঁড়ি হলে খুব এক ধরনের চোষক পোকা থাকে আর কি, যে কুঁড়িটা খুব জড়িয়ে ধরে, ঠিকমতো ফুল ফুটতে দেয় না। তা এই ধরনের সমস্যা, এই দুটো ওষুধ রাখলেই, মানে কাকার কনফিডার রাখলেই আপনাদের গ্যাজেনিয়া গাছ খুব ভালো হবে। তাহলে নতুন বাগানিরা, আপনাদের জন্য এই ভিডিও আমি আজকে উপস্থাপন করছি, যাতে আগামী সিজনে এত সুন্দর গ্যাজেনিয়া ফুল আপনারা করতে পারেন। এইভাবেই আপনারা গাছ বসাবেন, পরিচর্যা করবেন, এইভাবেই যত্ন করবেন। আশা করছি আপনারা ভালো ফুল ফোটাতে পারবেন। গ্যাজেনিয়া ফুল কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন। আর এই সিজনে কে কে গ্যাজেনিয়া ফুল করেছিলেন তারাও আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, ভিডিও আর বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।